ডিজিটাল পরিসর সকলের জন্য শিক্ষা, বিকাশ ও যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হলেও এখানে নারীরা প্রায়ই হয়রানি ও নানান ধরনের সহিংসতার সম্মুখীন হন। আমরা বিশ্বাস করি তরুণ তরুণীদের সচেতন আচরণ ও যৌথ সহযোগিতায় তৈরি করতে পারে নারীদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক ডিজিটাল পরিসর। এই লক্ষ্যেই সাজেদা ফাউন্ডেশন আয়োজন করেছে একটি সংলাপ অধিবেশন, যেখানে তরুণ তরুণীরা নিজেদের মতামত, অভিজ্ঞতা ও করণীয় তুলে ধরেছে। পাশাপাশি অভিভাবক ও শিক্ষক তাদের প্রতি দিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। আমরা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এত পরিমাণে বিড়ম্বনার শিকার হই। আমরা যে নর্মালি যারা আমরা ইসলাম এরিয়াগুলোতে থাকি বা আমরা যারা নর্মালি মিডল ক্লাস যারা আছি, তারা কি করি, ফেসবুক অ্যাকাউন্টগুলো খুলতে সম্মানের ভয়ে ভয় পাই। আমরা অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে যেসব পোস্টগুলো করে ওই দিকে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক ও হয়রানিমূলক বিভিন্ন ধরনের কমেন্ট করা হয়। সেই কমেন্টগুলোর কারণে দেখা যায় যে আমার মেন্টালি একটা প্রেশার পড়ে, যার জন্য মেন্টালি আমি ক্ষতিগ্রস্ত হই। এই জিনিসটা শুধুমাত্র আমিই বুঝি, কারণ আমার সাথে জিনিসটা ঘটছে। আর যারা এই কমেন্টগুলো করে তারা বুঝে না। নারীদের নিরাপদ থাকার জন্য আমাদের নিজের দিকটা ঠিক থাকতে হবে। আমি একজন ছাত্র হয়ে যা মনে করি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেখানে আমাদের নারীদের সেফটি দেওয়া প্রয়োজন। এমন কোনো মন্তব্য করা ঠিক না যাতে তারা হ্যারাসমেন্ট হয়, তারা কোনো কেমন আনসেফ ফিল করে, আনইজি ফিল করে এরকম। এখন একটা ছেলে অনুযায়ী আমাদের উচিত না তাদের কমেন্টে যে বাজে মন্তব্য করা বা কিছু একটা বলা। যদি আমাদের ভালো নাই লাগে তো আমাদের উচিত সেটাকে স্কিপ করা। আমি একজন শিক্ষক হিসেবে বলতে চাই যে স্টুডেন্টদের ক্ষেত্রে, ছাত্রদের ক্ষেত্রে তারাও যাতে অনলাইনে মেয়েদের প্রতি এরকম কোনো মন্তব্য না করে, যাতে মেয়েরা অসম্মানজনক কোনো কিছু বোধ করে। ছোটবেলা থেকে মাকে দেখছো, মাকে যেমন সম্মান করো, অন্য মেয়েদেরও, তোমার বান্ধবী হোক বা বোন হোক, তাদেরও সেভাবে সম্মান করো। একজন মা হিসেবে আমি মনে করি নারীদের প্রতি সম্মানজনক আচরণের শিক্ষাটা আমাদের ঘর থেকে শুরু করা উচিত। তাহলেই পরবর্তী প্রজন্মকে আমরা নারীদের প্রতি সহিংসতা না করার এই শিক্ষাটা গড়ে তুলতে সহযোগিতা করতে পারবো। চলুন সবাই মিলে গড়ে তুলি নারীদের জন্য এক নিরাপদ, সহায়ক ও সম্মানজনক ডিজিটাল পরিসর।